আমরা এই ভিডিওটির সাহায্যে এই ধরনের একটি পাওয়ারফুল প্লাস স্মার্ট একটি ব্যাটারি প্যাক তৈরি করব, যেটাকে আপনি আপনার স্মার্টফোনের সাহায্যে মনিটরিং করতে পারবেন। এটা কত এম্পিয়ার নিচ্ছে, কত ভোল্টেজে চার্জ হচ্ছে, কত এম্পিয়ারে চার্জ হচ্ছে, সমস্ত বিষয় আপনি মনিটর করতে পারবেন। আপনার যে ডিভাইস বা লোডটি আছে সেটাকেও কিন্তু আপনি আপনার স্মার্টফোনের সাহায্যে মনিটর করতে পারবেন। সেই লোডটা কত এম্পিয়ারে চলছে, কত ভোল্টেজে চলছে। তো চলুন আর কথা না বাড়িয়ে এই স্মার্ট ব্যাটারি প্যাকটি কিভাবে তৈরি করতে হয় তার A to Z আপনাদের সাথে শেয়ার করা যাক। www.altium.com. What is Altium Develop? Altium Develop is a purpose-built solution for multidisciplinary electronics product creation, combining the best of Altium Designer and Altium 365 into a single environment for concurrent collaboration. It empowers teams, electrical, mechanical, software, sourcing, compliance to build together in one space with shared data, shared context, and shared purpose. Altium Develop is an out-of-the-box cloud platform that removes the friction, cost, and silos the slow teams down. Designed especially for small and mid-sized organizations, it enables effective co-creation without the overhead. Benefits for electronics development teams: continuous insight, co-creation without constraints, the peer-powered network. Capability: project management, requirement, design, supply chain, manufacturing, engineering managers, system engineers, electrical engineers and PCB designers, procurement teams, manufacturing teams, regulatory teams. Capabilities: what is enables? What makes Altium Develop different? Most teams collaborate through a mix of meetings, emails, and disconnected tools. It usually works, but it's slow, error-prone, and reactive. Altium Develop is different. It's bring electrical, mechanical, software, and supply chain teams into a single environment with a shared data and built-in coordination. Unlimited number of free collaborators can see change in real time. They give feedback in context, not effort. The fact engineer change orders, compliance input, and sourcing decisions are interwoven part of the workflow. No longer block, they go almost unnoticed. This isn't just a better collaboration, it's true co-creation, faster, clear, and built for the way modern teams work. আমরা এই ভিডিওতে যে ব্যাটারি প্যাকটি তৈরি করব সেটা হচ্ছে 21টি 18650 ব্যাটারি দিয়ে। তো এখানে আমরা প্রত্যেকটা ব্যাটারি নতুন ব্যাটারি ব্যবহার করছি IMR 18650 ব্যাটারি। প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে 2000 mAh করে। তো এই ব্যাটারিগুলো আমি কালেকশন করেছি গো গ্যাজেট থেকে। তো এইটার যে বাই লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আরেকটা বিষয়, আপনারা কি জানতে চান কিনা এই ব্যাটারিগুলোর রিয়েল ক্যাপাসিটি কি, তাহলে কিন্তু আমরা একটা সেপারেট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে পারি যে ক্যাপাসিটি টেস্ট করে যে এই ব্যাটারিগুলো আসলে অরিজিনালি কত এমএস করে পাওয়া যায়। তাহলে আমরা এটার উপর একটা সেপারেট ভিডিও করব। যদি আপনারা খুব বেশি পরিমাণে কমেন্টস করেন তাহলে এই ভিডিওটা আমরা পরবর্তীতে আপনাদের জন্য নিয়ে আসবো। এরকম আমাদের 21টা ব্যাটারির প্রয়োজন হবে এবং প্রত্যেকটা ব্যাটারির উপর আমি এই ধরনের স্টিকার লাগিয়ে নিব, প্রোটেক্টিং স্টিকার। এই স্টিকারগুলো লাগালে আপনার স্পট ওয়েল্ডিং করতেও সুবিধা হয়, প্লাস ব্যাটারিগুলো সেফ থাকে। তো আমরা এইগুলো একে একে ব্যবহার করে নিব। ব্যাটারিগুলোকে প্লেস করব। তো উপরের সারিতে আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তগুলোকে সেট করব। আর এখানে ব্যাটারির প্লাস এবং মাইনাস সাইন দেওয়াই আছে। আর এটা হচ্ছে ব্যাটারির প্লাস, আর একেবারে প্লেন সারফেস যেটা থাকে সেটা হচ্ছে ব্যাটারির মাইনাস প্রান্ত। প্রথমে আমরা ওই উপরের দিকে ব্যাটারির প্লাস প্রান্তগুলোকে রাখবো। এর পরের যে সারিটা আছে এই সারিতে আমরা ব্যাটারির মাইনাস প্রান্তগুলোকে উপরের দিকে রাখবো। এরপরে অবশিষ্ট যে সারিটি থাকবে এখানে আমরা আবার ব্যাটারির প্লাস প্রান্তগুলোকে উপরের দিকে রাখবো। উপরের যে ব্যাটারি সকেটটি আছে এটাকে মোটামুটি কানেকশন করে নিব। আমরা ব্যাটারিগুলোকে স্পট ওয়েল্ডিং করে নিব। যাদের কাছে স্পট ওয়েল্ডার মেশিন নাই তারা কিন্তু সোল্ডারিং করতে পারেন এবং সোল্ডারিং করার প্রক্রিয়াও সেমই থাকবে। ওকে, তো নিকেল স্ট্রিপগুলো কিভাবে স্পট ওয়েল্ডিং করতে হয় সেটা একটু বলে দিচ্ছি। এখানে পজিটিভ যতগুলো প্রান্ত আছে আমরা এগুলোকে প্রথমে স্পট ওয়েল্ডিং করে নিব, পাশাপাশি এইভাবে নেগেটিভ প্রান্তগুলোকে এবং পজিটিভ প্রান্তগুলোকে। একইভাবে বিপরীত পাশেও আমরা এই ধরনের নিকেল স্ট্রিপগুলোকে স্পট ওয়েল্ডিং করে নিচ্ছি।
এখন আমরা এই প্যাকটিকে উল্টো করে ঠিক একইভাবে স্পট ওয়েল্ডিং করে নিচ্ছি। এই মাঝ বরাবর হচ্ছে পজিটিভ প্রান্ত গেছে আর দুই পাশে হচ্ছে নেগেটিভ প্রান্ত। এইখানে আমরা এই নিচের নেগেটিভ এবং মাঝের পজিটিভ এইগুলোকে হচ্ছে আড়াআড়ি ভাবে স্পট ওয়েল্ডিং করে নিব এইভাবে। তো আমি দেখাচ্ছি কিভাবে করছি। এখানটায় দেখেন আমরা ব্যাটারির হচ্ছে প্লাসের সাথে মাইনাসকে মূলত স্পট ওয়েল্ডিং করেছি। ঠিক আমরা এই ব্যাটারিটাকে উল্টো করব। উল্টো করলে আমাদের এই মাঝের প্রান্তগুলো হচ্ছে নেগেটিভ আর এই নিচের প্রান্তটা হচ্ছে পজিটিভ। এখন আমরা ঠিক একইভাবে এই নিচের অংশগুলোকে স্পট ওয়েল্ডিং করে নিব। অবশ্যই টালি বিএমএস হচ্ছে বিশ্বসেরা বিএমএস কোম্পানিগুলোর মধ্যে অন্যতম একটি এবং তাদের বিএমএস গুলো সত্যিকার অর্থেই অনেকটাই বেটার কোয়ালিটি প্রোভাইড করে থাকে। তো এইখানে হচ্ছে আমাদের মূল ইউনিটটি আছে। তো দেখাই যাক মূল ইউনিটটি দেখতে কিরকম। এই হচ্ছে আমাদের বিএমএসটি। তো আমরা একটু পরে আসছি। এই বিএমএস এর সাথে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস রয়েছে, কিভাবে এই বিএমএসটিকে কানেকশন করতে হবে তার কানেকশন ডায়াগ্রাম দেওয়া রয়েছে। ইউজার ম্যানুয়ালটি না আপনাকে খুব ভালোভাবে ফলো করতে হবে যখন আপনি এই বিএমএসটি ব্যবহার করবেন। ব্যবহার করা তো আমার ভিডিও দেখেই শিখে যেতে পারবেন, কিন্তু এখানে বিভিন্ন ধরনের প্রোটোকল রয়েছে, বিভিন্ন ধরনের কানেকশন রয়েছে, সেগুলো সম্পর্কে ডিটেলস জানতে হলে আপনার এই যে ইউজার ম্যানুয়ালটা এটা পড়তে হবে। এমএস এবং ব্যাটারির সাথে কানেকশন করার জন্য বেশ কিছু কানেক্টর রয়েছে এবং এখানে কিছু স্ক্রু দেওয়া রয়েছে আর এখানটায় রয়েছে একটি ব্লুটুথ সেন্সর। এটার মাধ্যমে মূলত আমরা এই স্মার্টফোনের সাহায্যে এই স্মার্ট বিএমএস কে কন্ট্রোলও করতে পারবো এবং এটাকে মনিটরিং করতে পারবো। এছাড়াও এর সাথে বেশ কিছু কানেক্টর দেখতে পাচ্ছেন। এই বিএমএসটা স্পেশালি ডিজাইন করা হচ্ছে 18650 ব্যাটারির জন্য। তো ইন্ডাস্ট্রি লেভেলের কাজ যারা করেন তারা কিন্তু ডালি বিএমএস ব্যবহার করে থাকেন এবং এখানে দেখতে পাচ্ছেন মেনশন করা রয়েছে এবং এখানটায় দেখতে পাচ্ছেন মেনশন করাই রয়েছে লি আয়ন ব্যাটারি, অর্থাৎ লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য কিন্তু এই বিএমএসটি ডিজাইন করা। এখানে বলাই হচ্ছে 3S 12 ভোল্টের 60 এম্পিয়ারের হচ্ছে বিএমএসটি। এটার ডিসচার্জ এবং চার্জিং কারেন্ট কিন্তু আপনি ম্যাক্সিমাম 60 এম্পিয়ার পর্যন্ত নিতে পারবেন। এটা বেশ পাওয়ারফুল একটি বিএমএস। এছাড়াও এটার মডেল নাম্বার এবং কিউআর কোড দেখতে পাচ্ছেন। আরটেকেন JF11 হচ্ছে এটার মডেল নাম্বার। এইখানে প্লাস মাইনাস একটি কানেক্টর রয়েছে। এখানে মূলত আমাদের যে ব্যাটারির সাথে বিএমএস এর যে সংযোগগুলো হয়ে থাকে 1S 2S 3S সেই কানেকশনগুলো আমরা এখান থেকে নিয়ে থাকি। আর এটার সাথে কিন্তু অলরেডি 2টা টেম্পারেচার সেন্সর কানেকশন করা রয়েছে। এগুলোর মাধ্যমে হচ্ছে ব্যাটারির টেম্পারেচার যদি বাড়ে কমে সেটা কিন্তু আমাদের এই বিএমএস ডিটেক্ট করতে পারে বা মনিটরিং করে আপনাকে দেখাতে পারে। ওকে, তো এইখানে কানেকশনটা বোঝার আছে। দেখেন আমাদের এই প্রান্তটাকে সিঙ্গেল পজিটিভ আর এই প্রান্তটা হচ্ছে সিঙ্গেল নেগেটিভ। ওকে, তো এই যে পজিটিভ এবং নেগেটিভ এই দুইটা প্রান্তের কানেকশনটা হচ্ছে মেইন। এখানে যদি আমরা নেগেটিভ ধরি তাহলে আমাদের প্রথম সেল হবে এইটা। এটা যদি আমাদের প্রথম সেল হয় অর্থাৎ 1S, তাহলে এটা হবে আমাদের 2S আর এটা হবে 3S। ওকে, তো এই অনুযায়ী আমাদের যে বিএমএস এর কানেক্টরটা আছে এখানেও দেখেন একটা কালো তার আছে। এটা হচ্ছে সরাসরি আমাদের যে নেগেটিভ প্রান্তটা আছে সেটার সাথে কানেকশন হবে। এরপরে 1S 2S 3S এভাবে আমরা কানেকশন করব। ওকে, তো এই কাজটা আমরা সোল্ডারিং করে নিচ্ছি। এখন আমরা বিএমএসটিকে ডাবল সাইডেড ক্রস টেপ দিয়ে এই ব্যাটারি প্যাকের সাথে কানেকশন করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এই বিএমএস এর সাথে বি মাইনাস এর সাথে আমরা একটা কালো তারকে সোল্ডারিং করেছি। এটা মূলত ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত আছে সিঙ্গেল নেগেটিভ প্রান্তটা সেটার সাথে সোল্ডারিং করে দিব। আর এখানে যে লাল তারটাকে আমরা কানেকশন করেছি এটাকে হচ্ছে আমাদের এই ব্যাটারি প্যাকের যে সিঙ্গেল পজিটিভ আছে সেই প্রান্তের সাথে সোল্ডারিং করে দিব। আর এইখানে দেখেন একটা নেগেটিভ প্রান্ত তারকে আমরা কানেকশন করেছি। এটা জাস্ট আমরা স্ক্রু দিয়ে পি মাইনাস এর সাথে কানেকশন করে দিয়েছি।
এখন আমরা এই কানেক্টরটাকে কানেকশন করে দিব। তোমাদের মোটামুটি বিএমএস এর কানেকশনও হয়ে গেল, আমাদের ব্যাটারি প্যাকও তৈরি করা হয়ে গেল। এখন আমরা এই যে দুইটা কানেক্টর ব্যবহার করেছি 2 পিন, তো এই 2 পিন থেকেই মূলত আমাদের এই ব্যাটারি প্যাকটিকে চার্জ করতে হবে, প্লাস এই 2 পিন থেকেই হচ্ছে আমাদের আউটপুট নিতে হবে। এখন আমরা আমাদের যে এই ব্যাটারি প্যাকটি রয়েছে এর সাথে যে ডালি বিএমএস আছে এর সাথে আমরা এনটিসি যে সেন্সরটা আছে সেটা অর্থাৎ টেম্পারেচার সেন্সরটাকে কানেকশন করে দিচ্ছি। পাশাপাশি আমরা আমাদের যে ব্লুটুথ সেন্সর মডিউলটা আছে সেটাকেও কানেকশন করে দিচ্ছি। ওকে, তো এটার ফলে যেটা সুবিধা হবে যে আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে না ডিসচার্জ হচ্ছে সেই বিষয়গুলো আমরা আমাদের যে স্মার্টফোন আছে সেটার মাধ্যমে কিন্তু দেখতে পারবো। টেম্পারেচার সেন্সরগুলোকে হচ্ছে ব্যাটারির সাথে লাগিয়ে কস্টেপ লাগিয়ে নেবেন, এতে করে ব্যাটারির যে টেম্পারেচার সেটা সে ডিটেক্ট করতে পারবে। আমাদের যে অ্যাপসটা সেটার সাথে এখন আমাদের ডিভাইসটা কানেক্টেড আছে। তো এখন এই অবস্থায় আমাদের যে লোডগুলো সেগুলো যখন এম্পিয়ার নিবে সেটার ওয়াটেজ ভ্যালুটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। যে দুইটা মোটর আমরা এখানে টেস্টের জন্য নেওয়া হয়েছে, একটা হচ্ছে এটা 6 ভোল্টের ডিসি মোটর লেখা থাকলো, এটা 12 ভোল্টে চলে, আর একটা হচ্ছে 775 ডিসি মোটর 2100 আরপিএম এ। আমরা এই দুইটাকে টেস্ট করে দেখি যে আমাদের রেজাল্টটা কিরকম আসে। এক এম্পিয়ারের নিচে যদি কোনো মোটর আমরা কানেকশন করি সেই ক্ষেত্রে আমরা এখানে আউটপুট কোনো ভ্যালুই দেখতে পাই না। জাস্ট এখানটায় আমরা দেখতে পাই যে আমাদের ডিসচার্জ যেটা সেটা আসলে অন রয়েছে। তো আমরা 775 ডিসি মোটরটাকে কানেকশন করে দেখি। এটা মূলত আমরা ড্রিল মেশিন তৈরি করেছিলাম, তো এইটা দিয়েই আমি অনেক কাজ টাজ করি। তো এটাকে কানেকশন দিয়ে দেখি যে আউটপুটটা কিরকম হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ডিসচার্জ রেট সেটা কিন্তু 1.3 এম্পিয়ার রেটে এটা আউটপুটটা নিচ্ছে। ব্যাটারির কিন্তু আমরা ভোল্টেজ ড্রপটা খুবই কম দেখতে পাচ্ছি, 12.1 ভোল্ট অর্থাৎ 0.1 ভোল্টের মতো একটা ভোল্টেজ ড্রপ হচ্ছিল যখন আমাদের এই মোটরটা রান হচ্ছিল। অর্থাৎ আমাদের এই ব্যাটারি প্যাকটি কিন্তু বেশ পাওয়ারফুল হয়েছে, যার ফলে আমরা কিন্তু ওই রকম ভোল্টেজ ড্রপ দেখতে পাচ্ছি না। তারপর আমরা আরো একবার এটাকে কানেকশন করে দেখি আমাদের আউটপুটটা কিরকম আসে। এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ হচ্ছে 1.3 এম্পিয়ার রেটে হচ্ছে আমাদের আউটপুটটা যাচ্ছিল, এবং ভোল্টেজ ড্রপ যদি আমরা দেখি 12.1 ভোল্টে আছে, অর্থাৎ 0.1 ভোল্টের মতো একটা ড্রপ কিন্তু আমরা এই ক্ষেত্রে পাচ্ছি। প্রিয় ভাইরা, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিঙ্ক এখন আপনারা 21টি ব্যাটারি দিয়ে খুব সহজেই কিন্তু এই ধরনের একটি পাওয়ারফুল ব্যাটারি প্যাক তৈরি করতে পারবেন, যেটা আপনি আইপিএস ইউপিএস সিস্টেমে ব্যবহার করতে পারবেন। আইপিএস সিস্টেম বলতে ছোটখাটো যদি আপনি আইপিএস সিস্টেম হয় 100 ওয়াট বা 150 ওয়াটের, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এই ব্যাটারি প্যাকটি ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনার বিভিন্ন ধরনের ডিআইওয়াই কাজে কিন্তু এই ব্যাটারি প্যাকটি ব্যবহার করতে পারবেন। যে এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে আপনি চাইলে একটা বক্সের মধ্যেও কিন্তু এটাকে সেট আপ করতে পারেন, এবং এটার যে সাইজটা হয়েছে সেটা কিন্তু ইউপিএস ব্যাটারির যে সাইজ সেটার মতো। ইউপিএস আমরা যে লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করি সেটার চাইতে অনেক বেশি লাইট ওয়েট, অনেক বেশি পাওয়ারফুল। সাধারণত আমরা দেখে থাকি কি 9 এম্পিয়ার আওয়ার কিন্তু ম্যাক্সিমাম লিড অ্যাসিড ব্যাটারিগুলো হয়ে থাকে এই শেপের। এটা কিন্তু যদি 2 এম্পিয়ার করেও আমরা ধরি তাহলে কিন্তু আমাদের প্রায় 14 এম্পিয়ারের একটি ব্যাটারি প্যাক তৈরি হয়েছে। আর এটা সবচাইতে ভালো ব্যবহার হচ্ছে আপনি যদি ওয়াইফাই রাউটার ইউপিএস এর জন্য ব্যবহার করেন, তাহলে আপনি মনে করেন 10, 11, 12 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। আপনার যদি একটা অন্য একটা রাউটার ইউজ করে থাকেন সেই ক্ষেত্রে অনেক লম্বা ব্যাকআপ পাবেন। তো ব্যাকআপ সিস্টেমটাই কিন্তু ডিপেন্ড করে আপনি কোন মানের ব্যাটারি ব্যবহার করছেন এবং ব্যাটারি ক্যাপাসিটিগুলো কিরকম, ব্যাটারিগুলো আসলে কতটা কার্যকর, কতটা রিয়েল ক্যাপাসিটি রয়েছে সেটার উপর। আর আপনারা কি চান কিনা যে এই যে ব্যাটারি সেলগুলো ব্যবহার করেছি সেগুলোর উপর একটা ক্যাপাসিটি টেস্টের ভিডিও নিয়ে আসি, এতে করে আপনারা বুঝতে পারবেন এই ব্যাটারিগুলো রিয়েল ক্যাপাসিটি আসলে কত থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে আমরা ওই ধরনের একটি ভিডিও নিয়ে আসতে পারি। তো যাই হোক, যারা এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে বলবো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন একটা, আর একটা কমেন্ট করবেন। আপনাদের যে কোনো কিছু যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেগুলোও লিখতে পারেন, বা ভিডিওটা কিরকম লাগলো বা আপনার যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের সমস্ত কমেন্টে আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রথমবারের মতো ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।